আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আমার মনিট্যাগের স্ট্যাটিস্টিক শেয়ার করব, প্লাস একটি নতুন মার্কেটিং আইডিয়া আপনাদেরকে শেয়ার করব, যে এই মার্কেটিং টিপস অনুযায়ী আমি নিজেও কাজ করি। এজন্য আজকে আমি আপনাদেরকে ইন ডিটেইলস সব কিছুই এই ভিডিওতে দেখাবো, আমি কী পরিমাণ আসলে ইনকাম করতেছি এইখান থেকে। তো প্রথমে আমি মনিট্যাগে চলে যাব। তো মনিট্যাগে দেখেন আমার এখানে টোটাল এখানে $31 মতো ইনকাম হয়েছে গত 20-25 দিনে। তো এখানে প্রায় আমার 11,880 মতো ইমপ্রেশন, এখান থেকে প্রায় 11,880 ইমপ্রেশন, $28 মতো এখানে আমি ইনকাম পেয়েছি। তো আমি আসলে ওয়েবসাইট থেকে ইনকাম পেয়েছি নাকি ডিরেক্ট লিঙ্ক থেকে ইনকাম পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু সবথেকে বেশি ইমপ্রেশন আসছে, কিন্তু আমার এখানে ওয়েবসাইটে ইনকামটা কম। তো আমি আপনাদের দেখিয়ে নিই। এখানে দেখেন আমার ওয়েবসাইটে প্রায় 9,120 ইমপ্রেশন আসছে। এই ইমপ্রেশন থেকে আমাকে মাত্র $1.50 মতো ইনকাম দিছে। তো ওয়েবসাইটে আসলে এখানে খুবই অল্প পরিমাণ ইনকাম দেয়, এখানে তেমন একটা লাভ হয় না। তো এই জন্য আমি সবাইকে বলি যে ডিরেক্ট নিয়েই কাজ করেন, ওয়েবসাইট নিয়ে আসলে ওইরকম ইনকাম জেনারেট করা এটা সম্ভবই না। আর যদি হয়ও তাহলে অনেক বেশি ভিজিটর বা ইমপ্রেশনের দরকার পড়ে। তো যাই হোক, আমি আসলে ডিরেক্ট লিঙ্ক নিয়েই কাজ করতেছি। আমি আপনাদেরকে যেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো দেখাই এইগুলো আমি নিজেও ফলো করি, প্লাস ওই মোতাবেক আমি নিজেও কাজ করি। তো দেখেন এখানে আমি ডিরেক্ট লিঙ্কে 711টা ইমপ্রেশনে $13 মতো ইনকাম করছি। ওকে, একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে। তো এখানে আমি 6-7টা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতেছি। তো আপনারাও চাইলে 6-7টা ডিরেক্ট নিয়ে কাজ করেন। আর আমাকে যারাই আসলে টেলিগ্রামে নক দেন বা জানতে চান কীভাবে আসলে ডিরেক্ট লিঙ্ক নিয়ে নাকি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তাই আমি সবাইকেই উপদেশ দিই আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন। তো এটার প্রুফ আপনারা পেয়ে গেছেন কেন আমি সবাইকে বলি যে এখানে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন। ওকে, তো যাই হোক, এইটার পেমেন্টটা আমি যখন পাবো আমি আপনাদেরকে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই পেমেন্টটা হয়তো আগামী মাসের 3-4 তারিখের মধ্যে আমি পেয়ে যাব, তখন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে নিব। ওকে, তো আসলে আমি কোন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি সেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করব। তো এই জন্য আপনারা কী করবেন, জাস্ট blogger.com-এ চলে আসবেন। আসার পর নতুন একটি ব্লগ খুলে নেবেন। ওকে, তো এখানে ব্লগের টাইটেলটা দিয়ে দিবেন। তো ব্লগের টাইটেল কী দিবেন, অনলাইন শপ আচ্ছা, এটা আমি কপি করে নিই। তারপর আমি এই অ্যাড্রেসে অনলাইন শপ 360 দিয়ে দিব। ওকে, আমি সেভ করে দিলাম। তাহলে আপনারা ইচ্ছা মতো একটি সুন্দর করে ডোমেন এখানে সেট করে নেবেন। তো সেট করার পর আপনাদেরকে একটি থিমস ইনস্টল করতে হবে, এই জন্য আপনারা থিমসে চলে যাবেন। ওকে, আর এর আগেও আমি আপনাদেরকে যেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো দেখিয়েছি ওই মোতাবেক যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ ওইখান থেকেও ইনকাম নিয়ে আসতে পারবেন। তবে আমি যে সবগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি এমন না, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি। প্লাস এইখান থেকে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনারা আসলে লিঙ্কে ক্লিক নিয়ে আসতে পারবেন সেই আইডিয়াগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ এই আইডিয়াগুলো নিয়ে আমি এর আগেও অনেক কাজ করছি। আমি শুধু যে মনিট্যাগ বা অ্যাডস্ট্রা নিয়েও কাজ করি এইরকম না, আমি বিভিন্ন সাইট থেকে ইনকাম করছি, প্লাস সফটওয়্যার নিয়েও আমি ইনকাম করছি। তো সবগুলোই আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে শেয়ার করব, আমি কোথা থেকে কী পরিমাণ ইনকাম করলাম, আমার সব কিছু ইন ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আপনাদেরকে একটা থিমস ইনস্টল করে নিতে হবে। তো আমাদের মূলত টার্গেট হলো এখানে ই কমার্স সাইটের প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এই জন্য আপনারা কী করব, একটা ই কমার্স সাইট রিলেটেড একটি থিমস নিয়ে নেবেন। এখানে এই থিমসের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই থিমসটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এই HTML কোডটাকে কপি করবেন আপনারা। ওকে, তো আমি এখানে কপি করে নিলাম। দেন এইখানে এডিটে আসলাম, এডিটে HTML-এ আসলাম। আসার পর এইখানে আমরা দিয়ে দিলাম, তারপর সেভ করে দিলাম। তো ভিউ ব্লগে যখন যাওয়ার পর দেখেন আমাদের ওয়েবসাইটটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা কী করবেন, প্রথমেই একটি লগো দিয়ে দিবেন। তো আপনার ডোমেইনের যে নাম দেওয়া, অনলাইন শপ দেওয়া, এখানে অনলাইন শপের একটি লগো দিয়ে দিবেন আপনারা। দেন এইখান থেকে আপনাদের ইমেইল নাম্বার এগুলো সব কিছু আপনাদেরকে রিমুভ করে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন। দেন এইখানে যত আননেসেসারি ট্যাব আছে বা বাটনসগুলো আছে আপনাদেরকে সবগুলো রিমুভ করতে হবে। এই জন্য আপনারা ব্লগারে চলে যাবেন, লেআউটে চলে যাবেন। লেআউটে চলে যাওয়ার পর আমরা কী কী রিমুভ করবো এখানে আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে ফিচার্স, মেগা মেনু, মেগা ট্যাবস, ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা রিমুভ করে দেবো, যাতে এই ওয়েবসাইটটা একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো মনে হয়, যাতে মনে না হয় যে এই ইউজুয়াল নর্মালি যারা ব্লগ সাইট খুলে ওই রকম না। ওকে, একটু প্রফেশনাল লুক দিব আমরা এই ওয়েবসাইটটাতে। হেডার রাইট মেনুতে কী আছে আমরা আগে দেখে নেই। এইখানে আছে এই যে সাপোর্ট আছে,
এই যে সাপোর্ট, এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিতে পারেন। দেন আপনাদের নাম্বার এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে জাস্ট এডিটে ক্লিক করলে এখানে সাপোর্টে গিয়ে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। দেন এখানে আপনাদেরকে এডিটে ক্লিক করে এই যে নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন আপনারা। ওকে, দেন এখানে কি করবেন, মেইন মেনুতে আসবেন। মেইন মেনু হলো এইটা, এই যে এইটা হলো মেইন মেনু। এখানে আমাদেরকে কি কি রিমুভ, আমরা জাস্ট হোমটা রাখবো আর বাকি সব কিছু ডিলিট করে দেবো এখানে। ওকে, তো সব কিছু ডিলিট করার পর আমরা জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর যখন আমরা পেজটা রিলোড করবো তখন দেখবেন এই মেনুগুলো সব কিছুই রিমুভ হয়ে যাবে। তো দেখেন এখানে সব কিছু রিমুভ হয়ে গেছে, শুধু হোম পেজটা বাকি আছে। ওকে, তো আমাদের ওয়েবসাইট মোটামুটি রেডি। এখন আমরা অবশ্যই আপনারা এখানে লগো দিয়ে দিবেন, সুন্দর একটা লগো দিয়ে দিবেন, আপনাদের ডোমেইনের নাম অনুযায়ী এখানে লগো দিয়ে দিবেন। তো সব কিছু রেডি করার পর এখানে আপনাদেরকে পোস্ট করতে হবে। তো কী দিয়ে পোস্ট করবেন, আপনারা জাস্ট daraz.com-এ চলে যাবেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা daraz.com-এ চলে যাবেন। আর আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন, কারণ অনেকেই ইন্ডিয়া থেকে দেখে আমার ভিডিও, তো আপনারা কী করবেন, জাস্ট ফ্লিপকার্ট বা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিবেন আপনাদেরকে। ওকে, অ্যামাজনে চলে যাবেন, অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। তো এখানে আসার পর অনেক প্রোডাক্ট আছে দেখেন। তো এখানে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন। যেমন এখন ঠান্ডা চলে আসছে সেহেতু আমরা কী নিয়ে কাজ করতে পারি, ঠান্ডার কোনো আইটেমস নিয়ে এখানে আমরা কাজ করতে পারি। তো এই জন্য ঠান্ডার কোনো একটা প্রোডাক্ট আমরা এখানে নিয়ে নিব। তো এখানে জাস্ট এখানে সার্চ করব উইন্টার কালেকশন ফর ম্যান দিয়ে দিলাম। এখানে উইন্টার কালেকশন, এখানে উইন্টার অনেকগুলো সুন্দর সুন্দর হুডি আছে। তো আপনারা যে কোনো একটা হুডি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পর এই ইমেজটাকে আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো এই ইমেজটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি আসলে কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, কীভাবে পোস্ট করবেন না করবেন, কীভাবে লিঙ্কে ক্লিক আনবেন, সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা জাস্ট কী করবেন, এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নেবেন। তো মোটামুটি আমাদের প্রোডাক্টের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে এই প্রোডাক্টের টাইটেলটাকে কপি করতে হবে। ওকে, কপি করার পর আমরা পোস্টে চলে আসব। আসার পরে এখান থেকে নিউ পোস্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলে আমাদেরকে প্রোডাক্টের টাইটেলটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, দেন এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন আপনারা জাস্ট দিয়ে দিবেন এইটুকু। ওকে, এইটুকু জাস্ট কপি করবেন। কপি করার পর এইখানে দিয়ে দিবেন। তারপর এখানে প্রোডাক্টের ইমেজটা আপনাদেরকে আপলোড করতে হবে। ওকে, আমাদের মোটামুটি পোস্টটা রেডি হয়ে গেছে। তখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম। ওকে, কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর যদি আমরা এই পোস্টটাকে দেখি, তো দেখেন আমাদের এই পোস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখানে আরও আননেসারি জিনিস আছে, যেমন এই যে সাবস্ক্রাইবার্স প্লাস এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্লাগইনগুলো আছে, এগুলো আপনারা জাস্ট রিমুভ করে দিবেন। কীভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখিয়ে দিই। আপনারা জাস্ট লেআউটে যাবেন, যাওয়ার পর এখানে সোশ্যাল প্লাগইন আছে, এটা জাস্ট অফ করে দিবেন আপনারা। ওকে, দেন এখান থেকে সাবস্ক্রাইবার্স এটাও আমরা অফ করে দিব। তারপর এখানে ফেসবুক এটাও আমরা অফ করে দিব, দরকার নেই আমাদের এগুলোর। ওকে, তারপর যদি আমরা পেজটা রিলোড করি একটু, আপনারা দেখবেন দেখেন সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু কমপ্লিটলি একটা প্রফেশনাল লুক আসছে আমাদের ওয়েবসাইটের, এবং আমাদের ওয়েবসাইটের পোস্টটাও কিন্তু এরকম আসছে। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে এড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, এই অপশনগুলোতে আপনাদের ডিরেক্ট লিঙ্কগুলো দিয়ে দিবেন। ওকে, এবং এই অপশনগুলোতে সবগুলোতে দিবেন না, আপনারা এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে আপনারা ওই প্রোডাক্টের পারচেস লিঙ্কটা আপনারা জাস্ট দিয়ে দিবেন। তো কিভাবে দিবেন, এই জন্য আপনারা ব্লগারে চলে আসবেন। আসার পর আপনারা থিমসে যাবেন। থিমসে যাওয়ার পর এখানে কাস্টমাইজে যাবেন, দেন এডিট HTML-এ যাবেন। যাওয়ার পর এখানে কি লেখা আছে, অ্যাড টু কার্ট। ওকে, তো অ্যাড টু কার্ট এই অপশনটাকে আমরা জাস্ট কপি করে নেই। তো আমরা জাস্ট অ্যাড টু কার্ট এই অপশনটাকে কপি করে নেব। ওকে, কপি করার পর আপনারা টেমপ্লেটে চলে আসবেন, ওইখানে এডিট HTML-এ চলে আসবেন। আসার পর এইখানে কন্ট্রোল F সিলেক্ট করবেন, করার পর এইখানে সার্চ অপশনে গিয়ে আপনারা পেস্ট করে নেবেন অ্যাড টু কার্ট এইটা জিনিস দিয়ে, তারপর সার্চ করবেন। তারপর অ্যাড টু কার্টের যেই অপশনটা আছে, এই যেখানে অ্যাড টু কার্ট, এইখানে আপনাদেরকে আপনাদের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো লিঙ্ক কোথায় দিবেন, যেই লিঙ্কের পাশে দেখবেন HREF এই লেখাটা আছে, এরপরে ইকুয়াল টু, এইখানে দেখেন
ইকুয়াল টু যতটুকু আছে এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা ধরেন এইখানে আমি daraz.com দিয়ে দিলাম, daraz.com.bd, কারণ আমাদের ওয়েবসাইটে যাতে রিয়েল কিছু অডিয়েন্স পায় এই জন্য আমাদেরকে অবশ্যই দারাজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। ওকে, দেওয়ার পর এইখানে তারপর আর কোথায় HREF কোথায় লেখা আছে, এই দেখেন HREF, এইখানে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখানে ডিরেক্ট লিঙ্কে চলে যাবেন। আপনারা মনিট্যাগ নিয়ে কাজ করেন আর এক্সট্রা নিয়ে যেটা নিয়েই কাজ করেন না কেন, তো এইখানে জাস্ট কপি করবেন। কপি করার পর এইখানে এসে https দিয়ে তারপর এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো আমি যেহেতু এইখানে মনিট্যাগ নিয়ে কাজ করতেছি এই জন্য https এটা লেখা লাগছে। আপনারা যদি এক্সট্রা থেকে লিঙ্ক কপি করেন তাহলে এইখানে ডিরেক্টলি এসে বসিয়ে দিবেন। ওকে, তারপর আমরা এখান থেকে আরেকটা ডিরেক্ট লিঙ্ক নিব, আরেকটা বাটন আছে এইখানে, তো জাস্ট আরেকটা বাটন আমি আরেকটা লিঙ্ক কপি করে নিলাম। কপি করার পর এইখানে আসলাম, আসার পর HREF কোথায় লেখা আছে দেখেন, HREF লেখা আছে। তো এইখানে জাস্ট কী করবেন, https দিয়ে তারপর এটা পেস্ট করে দেবেন। ওকে, তো ডান। আচ্ছা, এটা সেভ করার আগে আমি আপনাদের দেখিয়ে নিই একটা বিষয়। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছুই কাজ করবে না। ওকে, এখানে যদি কাজ করি তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যেই থাকবে, কিন্তু অন্য কোথাও যাবে না। 404 এরর দেখাচ্ছে এখানে। ওকে, তো আমরা যখন লিঙ্কটা আপডেট করে দিব, লিঙ্কটা এখানে আমাদের দিয়ে দিব। এখানে আমাদের ওয়েবসাইটের প্রথমে আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। দেন আমরা জাস্ট সেভ করে দিলাম। ওকে, তো সেভ নিতে হয় তো 20 থেকে 30 সেকেন্ড টাইম নিতে পারে। যখন আমাদের লিঙ্কটা সেভ হয়ে যাবে তখন আমাদের পোস্টটা মোটামুটি একদম রেডি হয়ে যাবে। ওকে, আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এখানে। তারপর আপনারা কী করবেন, এই পেজটাকে রিলোড করে দেখাই আমাদের বাটনগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো চেক আউটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ডিরেক্ট লিঙ্কে চলে গেছে। ওকে, ভিউ কার্ডেও যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। ওকে, তো আমাদের মোটামুটি লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়াই হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই পোস্টটাকে কপি করতে হবে। এই পোস্টের লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে শর্ট লিঙ্কে আসব। আমাদের পোস্টের লিঙ্কটা এখানে কপি করব, কপি করে এইখানে পেস্ট করে দিব। তারপর শর্ট ইউআরএল এ ক্লিক করব, দেন আমরা কপি করব। কপি করে আপনাদেরকে কী করতে হবে, একটি ফেসবুক আইডি খুলতে হবে। তো ফেসবুকে আসার পর আপনাকে একটি আইডি খুলে নিতে হবে, একটি নতুন আইডি আপনারা খুলে নেবেন, অথবা যদি আপনার আগে থেকে একটি কোনো ফেক আইডি থেকে থাকে তাহলে ওই আইডিতে আসবেন। আসার পর আপনাকে যেই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ভিডিও আপনাকে দিতে হবে। তো আপনারা জাস্ট ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে চলে আসার পর বা আপনারা যদি মোবাইলে পিক্সেল ল্যাব থাকে অথবা বিভিন্ন ভিডিও এডিটর অ্যাপ যেমন ক্যাপকাট আছে, ক্যাপকাট দিয়ে এইরকম পোর্ট্রেট মোডে গিয়ে আপনারা কী করবেন, আমরা যেই পিকচারটা স্ক্রিনশট নিয়েছিলাম ওই পিকচারটা আমি এখানে আপলোড করে দিব। তো পিকচারটা আপলোড হয়ে গেলে আমরা পিকচারটা জাস্ট এইখানে দিয়ে দিব। দেওয়ার পর এটা যেহেতু পিকচার, এই পিকচারকে আমরা আর কি ভিডিও করব। তো তারপর এইখানে আপনারা সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিবেন নিচের দিকে। ওকে, তো কী টাইটেল দিবেন আমি দেখাই আপনাদেরকে, যে হুডিস ফর সেল। ওকে, এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। তো হুডিস ফর সেল, এটার দাম কত আছে সেই দামটাও আপনারা এখানে লিখে দিবেন। যেমন এটার দাম 350 টাকা। ওকে, 350 টাকা অনলি। ওকে, তো এইরকম একটা টাইটেল দিয়ে দিবেন আপনারা আপনাদের যখন এডিট করবেন আপনারা। ওকে, হুডিস ফর সেল, এইখানে এই লেখাটার স্ট্রোক আপনারা দিয়ে দিবেন, স্ট্রোক না দিলেও হবে। তারপর এখানে আপনারা জাস্ট লিখে দিবেন যে লিঙ্ক ইন কমেন্ট, ডুপ্লিকেট করলাম, লিঙ্ক ইন কমেন্ট। ওকে, তারপর কমেন্টে আপনারা লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, দেখেন এখানে 5 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে মোটামুটি। এটাকে আপনারা চাইলে 10 সেকেন্ডও করে দিতে পারেন। 10 সেকেন্ড করে তারপর এইটার যদি কোনো ইফেক্ট দিতে চান সেটাও আপনারা দিতে পারেন। যদি অ্যানিমেশন কোনো ইফেক্ট দিতে চান
লেখাটার, সেটাও দিতে পারেন। ওকে, তারপর এই ভিডিওটাকে আপনারা চাইলে আর একটু সুন্দর করতে পারেন। যে উইন্টার সেল লিখে যখন সার্চ করব তখন গ্রাফিক্সে আমরা অনেক গ্রাফিক্স অপশন পেয়ে যাব। দেখেন, আপনারা যদি ক্যানভা ইউজ করেন তাহলে এই একটা বেনিফিট, অনেকগুলো এখানে টেমপ্লেট ফ্রি দিয়ে পেয়ে যাবেন আপনারা। ওকে, আর আপনারা এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনাদের প্রোডাক্টের পিকচারগুলোকে আপনারা খুবই অ্যাট্রাকটিভ করতে পারবেন, খুবই প্রফেশনাল মানের করতে পারবেন। ওকে, তো এই এডিট করা শেষ হয়ে গেলে 10 সেকেন্ডের ভিডিও আমাদের এখানে রেডি হয়ে গেছে। আপনারা জাস্ট এই ভিডিওটাকে সেভ করে দিব। আর সেভ করার পর আপনারা কী করবেন, আপনাদের ফেক আইডিগুলোতে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা ইমেজটা দিবেন, দেন কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আর যারা নতুন তাদের কোনো ফেক আইডি নেই তারা কী করবেন, আমি ছোট্ট করে একটা টিপস দিই আপনাদেরকে। আপনারা কী করবেন, মেয়েদের নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলবেন। তো মেয়েদের নাম দিয়ে যখন ফেসবুক আইডি খুলবেন তখন আপনার আইডিতে খুব তাড়াতাড়ি ফলোয়ার হয়ে যাবে। ওকে, দেখা যাবে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার 3-4 হাজার ফলোয়ার হয়ে যাবে। তো আপনারা তো চাইলে এই ফলোয়ারগুলোকে কাজে লাগাতে পারেন। আপনারা যখন পোস্ট করবেন তখন ট্যাগ করবেন মানুষদেরকে, মানুষজন যাতে এঙ্গেজ হয় আপনার পোস্টে। ওকে, তো এইভাবেই আসলে মার্কেটিংগুলো করবেন, যে এই নিয়মে আমি আসলে মার্কেটিং করি এবং এই নিয়মে আমিও কিন্তু এখান থেকে ক্লিক জেনারেট করি। তো আপনারাও এই মেথড অনুযায়ী কাজ করবেন অবশ্যই, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন। আর একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, ইনশাআল্লাহ সাকসেস একদিন আসবেই। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।